হঠাৎ এই ছেলেটিকে একটি ফড়িং কামড় দেয় এবং পরের মুহূর্তে তার আঙ্গুল কাটায় ভরে যায়। সে দ্রুত পানি দিয়ে হাত ধোয়ার চেষ্টা করে, কিন্তু সিল্কের উপর তার হাত রাখার সাথে সাথে তার উভয় হাত সিল্কের সাথে আটকে যায়। সে ভয় পেয়ে যায় এবং হাত সরিয়ে নিতে শুরু করে, কিন্তু হাত টেনে নেওয়ার সময় পুরো ড্রেসিংটি স্কুলের বদমাশ ছেলের উপরে গিয়ে পড়ে। ড্রেসিংটি তার মাথায় আঘাত করে। এতে স্কুলের বদমাশ ছেলেটি খুব রেগে যায় এবং সে রাগান্বিত হয়ে তাকে অনেক জোরে একটা ঘুষি দেয়, কিন্তু ছেলেটি সহজে ঘুষি থেকে এড়িয়ে যায়। তারপরে ছেলেটির মনে হলো যে তার মধ্যে কোনো একটা রহস্যময় শক্তি রয়েছে। সে এখন তা পরীক্ষার জন্য রাস্তায় বেরিয়ে আসে। সে দেখতে পায় যে সে আসলে দেয়ালে ধরে রাখতে পারে। তার এত শক্তি ছিল যে সে দেয়ালে বেয়ে ওঠার সময় নাচতে পারে। একই সময় সে দেখতে পায় যে রাস্তায় একটি ট্রাক ভারসাম্য হারিয়ে ফেলেছে এবং একজন বৃদ্ধ মহিলা তার সামনে রাস্তা পার হচ্ছিল। ঠিক সময় ছেলেটি দ্রুত গিয়ে মহিলাটিকে ধাক্কা দেয়। সে বেঁচে যায়, কিন্তু ছেলেটি নিজেই ট্রাকের সাথে ধাক্কা খায়। লোকেরা ভাবছিল যে ছেলেটি অবশ্যই আহত হয়েছে, কিন্তু ছেলেটির কিছুই হয়নি এবং ট্রাকের সামনের অংশটি ভেঙে যায়। ছেলেটি খুব খুশি হয় এবং সোজা বাড়িতে গিয়ে তার বাবাকে জানাতে যায়। তার বাবাও অবাক হয়ে যায়। তার বাবা ভুলবশত একটি স্টিলের বন্দুক তার দিকে ছুঁড়ে ফেলে, কিন্তু ছেলেটি আরামে তা ধরে ফেলে। তার বাবা বিশ্বাস করতে পারছিল না, তাই সে পরীক্ষা করার জন্য লোকটির দিকে গুলি চালায়, যা তাকে অনেক ব্যথা দেয়। তারপর ছেলেটির রহস্যময় শক্তি আছে কিনা তা দেখার জন্য তার বাবা একটি ছুরি দিয়ে পেটে আঘাত করে।